সেম ফটো চাইলে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এক ক্লিকে এডিট করতে পারবেন। আজকের ভিডিওটা বেসিক্যালি যারা ফটো এডিটিং করতে পছন্দ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের কাজটি করব আমি খুবই জনপ্রিয়, খুবই পপুলার হাইপিক অ্যাপসটি দিয়ে। আজকের ভিডিওটা দেখলে আপনি নর্মাল যে কোনো ফটো ব্যাকগ্রাউন্ড একদম হাই কোয়ালিটি করে ফেলতে পারবেন। হাফ স্ক্রিন ফটোকে একদম ফুল স্ক্রিন করতে পারবেন, একদম এআই এর মাধ্যমে খুবই হাই কোয়ালিটি এডিটিং করে ফেলতে পারবেন। কাজটি কিভাবে করবেন পুরো ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আমাদের ফোনে জাস্ট একটি অ্যাপ্লিকেশন লাগবে, আর এটা বর্তমানে সবচেয়ে পপুলার অ্যাপস হাইপিক দিয়ে আমরা এই এডিটটা করবো। এক ক্লিকে যে কোনো ফটোকে হাই কোয়ালিটি এডিটিং করে ফেলবো। তো এডিটিং করার জন্য আমাদের ফোনে এই হাইপিক অ্যাপটি লেটেস্ট ভার্সন আমাদেরকে ইনস্টল করতে হবে। তো লেটেস্ট ভার্সন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। ওকে, এখন আমি হাইপিক অ্যাপসটিতে প্রবেশ করব। ওকে, হাইপিক অ্যাপসটিতে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। ওকে, হাইপিক অ্যাপসে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনি এখান থেকে আপনার গ্যালারি ফটো কিন্তু এখানে শো করবে। তো আপনি এখান থেকে যে ফটোটাকে একদম হাই কোয়ালিটি এডিটিং করবেন ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি সিম্পলি আমার একটি ফটো এখানে সিলেক্ট করে দিছি। তো এই ফটোটাকে মূলত আমরা একদম হাই কোয়ালিটি একদম ফুল স্ক্রিন করব। সেই জন্য এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করে যাব। একটু ডান পাশে দেখতে পাবেন ফিল্টারের পাশে অ্যাডজাস্ট। তো আমরা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করব। ওকে, অ্যাডজাস্টে ক্লিক করলে ডান পাশে বাম পাশে দেখতেছেন ক্রপে জাস্ট আমরা ক্লিক করব। প্রথমে আমরা আমাদের ফটোটাকে একদম ক্রপ করে নেব। তো একদম ক্রপ করে একদম জিরো করে নেব, ঠিক আছে। বাকি কাজটা এআই দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আমরা জেনারেট করব। হাইপিক অ্যাপসটি দিয়ে দেখবেন কত সুন্দরভাবে জেনারেট হয়ে যায়। তো এখান থেকে আমার ক্রপ করা শেষ হয়ে গেলে আমি এখানে টিক মার্কে ক্লিক করব। ওকে, টিক মার্কে ক্লিক করে আমি আবারও ক্রপে ক্লিক করব এবং এখান থেকে 2 নম্বরে দেখতেছেন এআই এক্সপ্যান্ড। তো এখানে জাস্ট আমি ক্লিক করব এবং এখানে ক্লিক করে আমার এই পুরোটা ব্যাকগ্রাউন্ডকে আমি একদম এআই দিয়ে একদম হাই কোয়ালিটি একটা নিউ একটা ব্যাকগ্রাউন্ড করব এটার সাথে মিলে। তো এখান থেকে আপনি একটু বড় ছোট করতে পারবেন। আমি জাস্ট এ বরাবর রাখবো। ওকে, এ বরাবর রাখবো। এ বরাবর রেখে জাস্ট আমি এখানে নিচে দেখতেছেন একটি টেক্সটের ফ্রন্ট লিখতে পারবেন। তো আমি এখানে ফ্রন্টের জায়গায় ক্লিক করব এবং আমি এখানে একটা টেক্সট লিখে দেব। আপনি চাইলে আমি যেরকম পোস্টটা দেওয়া আছে বসে আছে এরকম যে কোনো টাইপের ফটোতে আমার এই টেক্সটটি ইউজ করতে পারবেন। তো আমি আমার টেক্সটটি এখানে বসিয়ে দিতেছি। ওকে, সেম টেক্সটটি জাস্ট আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে আপনি কপি করে নিতে পারেন। তারপরে আমি এখান থেকে সিম্পলি অ্যালাউতে ক্লিক করব। এখন জেনারেটে ক্লিক করে দেব। তারপরে আপনি মেন রেজাল্টটা দেখতে পাবেন। কাজটি করার জন্য অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন রাখতে হবে। দেখা যাক কতক্ষণে আমাকে কাজটি করে দেয়। এবং এর মাধ্যমে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা জেনারেট করতেছে একদম হাই কোয়ালিটি কিন্তু কাজটি হয়ে যাবে একদম হাই কোয়ালিটিতে। দেখতেছেন বন্ধুরা রেজাল্টটা কিন্তু স্ক্রিনে চলে আসছে। তো এটা হচ্ছে বিফোর, এতটুকু ছিল। এটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমি এখন 3টা ফটো আমাকে এডিট করে এসেছে। তো আমার কাছে যেটা ভালো লাগে এটা জাস্ট আমি নিতে পারবো। তো আমি 2 নম্বরটাতে ক্লিক করব। ওয়াও, আসলে এত সুন্দরভাবে এডিট হয়ে যায় আমরা তো আসলে কেউ জানি না। তো এই হাইপিকের মাধ্যমে আপনি খুব সুন্দর ফটো কিন্তু জেনারেট করতে পারবেন। রেজাল্ট আপনি স্ক্রিনে দেখতেছেন। তো রেজাল্টটা কিন্তু আপনি স্ক্রিনে দেখতেছেন। তো আমি 3 নম্বর ফটোতে ক্লিক করব। ওয়াও, একটি ফটো কিন্তু আপনি বুঝতে পারবেন না এগুলো এডিট করা, মনে হবে অরিজিনাল ফটোতে কিন্তু আমার পা ছিল না, হাঁটু থেকে একটু নিচে ছিল, কিন্তু এখানে পুরো পা কিন্তু অটোমেটিক এআই দিয়ে তৈরি করা হয়েছে, বুঝতেই পারবেন না। তো 3টা ফটো কিন্তু আমার কাছে বেস্ট। তো কোন ফটোটা আমি রাখবো আমি বুঝতেছি না। আমি যে কোনো একটা ফটো কিন্তু আমি এখান থেকে নিতে চাই। তো আমি এই ফটোটা রাখবো। ওকে, আমি সিম্পলি এই ফটোটা আমি রাখবো। তো এই ফটোটাকে সেভ করার জন্য আপনি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। আমার এখানে কিন্তু ফটোটা চলে আসে। তো এখান থেকে আপনি চাইলে
টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপরে আপনি যদি চান আপনার ফটোটাকে একটু অ্যাডজাস্ট করতে, এখান থেকে কিন্তু আপনি অ্যাডজাস্টটা করতে পারবেন। ওকে, আপনি এখান থেকে চাইলে একটু অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি আপনাকে দেখানোর জন্য ব্রাইটনেস কিংবা কালারটা একটু অ্যাডজাস্ট করতে পারেন। আমি আমার মতো একটু অ্যাডজাস্ট করে নিতেছি, আপনি আপনার মনের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনি আপনার মনের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি সিম্পলি আমি আর কিছু করব না। তো এখান থেকে আমার এডিট করা শেষ হয়ে গেলে আমি উপরে এরো চিহ্নতে ক্লিক করব, আর এরো চিহ্নতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার গ্যালারিতে পুরোটা সেভ হয়ে যাবে। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। ধন্যবাদ। এই ছিল ভিডিও। যদি আমার এই ভিডিও আপনার একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।